নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির ব্যক্তিদের এই মাসে গ্রহগত অবস্থান কেমন থাকবে, কেমন কাটতে চলেছে এই মাস, তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এই মাসে দেখা যাবে যে আপনাদের রাশির নবমপতি বা চতুর্থপতি মঙ্গল, নবম এবং চতুর্থপতি মঙ্গল সে আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে রাশিতে এসে অবস্থান করছে। মঙ্গল এতদিন আপনাদের রাশির দ্বাদশ ভাবে নিচস্থ হয়ে অবস্থান করছিল, যেটা সিংহ রাশির ক্ষেত্রে একটা নেগেটিভ সময় চলছিল। তবে মঙ্গল এই মাসেই প্রায় 6 থেকে 7 তারিখের পরে আপনাদের রাশিতে এসে অবস্থান করবে এবং তার নিচস্থ ভঙ্গ হবে। এবং তার সাথে সাথে আপনাদের রাশিতে কেতু বর্তমানে অবস্থান করে বসে আছে, সেটা 1.5 বছর থাকবে। আপনাদের রাশির তৃতীয়পতি এবং রাশির একাদশপতি বুধ রাশির একাদশ স্থানে বৃহস্পতির সাথে সহাবস্থান করে বসে থাকবে মিথুন রাশির ঘর। এবং রবি আপনাদের রাশির দশম ভাবে মাসের 15 তারিখ, মাসের শেষের 15 তারিখ আপনাদের রাশি একাদশ স্থান থেকে গোচর করবে। এ মাসে শুক্রের রাশি পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে। মাসের প্রথম দিকেই শুক্র আপনাদের অষ্টম থেকে নবম ভাবে এসে অবস্থান করবে। সেই শুক্র আপনাদের রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয় এবং আপনাদের দশম ভাবের অধিপতি। তাছাড়াও আপনাদের অষ্টম ভাব থেকে বর্তমানে শনি গোচর করছে এবং আপনাদের সপ্তম ভাব থেকে রাহু গোচর করছে। এই মাসে গ্রহগত অবস্থান এমন থাকবে। সবার প্রথমে আমরা দেখে নেব সিংহের ক্ষেত্রে এই মাসে মন মানসিকতা এবং অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে। সবার প্রথমে বলতে হবে সিংহ রাশির মন মানসিকতা এই মাসটা যথেষ্ট ভালো থাকবে। তার বিশেষ কারণ একটি, কর্মভাবে রবি অবস্থান এবং আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান, সেটা আপনাদের মধ্যে সবার প্রথমে যেটা করবে কনফিডেন্স লেভেল খুব ভালো রাখবে। যে কোনো কাজের ক্ষেত্রে ডিসিশন খুব ফাস্ট নিতে পারবেন, সঠিক ডিসিশন নিতে পারবেন। যে কোনো কিছুর ক্ষেত্রে আপনাদের একটা প্রাপ্তি বা একটা মেন্টাল সাপোর্ট বা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, তার সাথে সাথে একটা মানসিক জোর, সেটা কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। তাই কাজেই এই মাসে মন মানসিকতা সিংহের ক্ষেত্রে অনেকটা কিন্তু ভালো থাকবে। তবে সিংহের মধ্যে এই মাসে এটা পরাক্রম একটি মানসিকতা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ অত্যন্ত কম্পিটিটিভ, অত্যন্ত কম্পিটিশন বা অত্যন্ত লড়াকু মানসিকতা দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ, যে কোনো বিষয়ের ক্ষেত্রে সেই কাজের পেছনে লেগে থেকে বা সংঘর্ষ করে সেই কাজটাকে কমপ্লিট করা, হার না মানা, যে কোনো বিষয়ে মাথা না ঝুঁকানো, হার না মানা, এরকম একটি প্রবণতা থাকবে। তার সাথে সাথে প্রচন্ড সেলফ রেসপেক্ট বা সেলফ একটা প্রোটেকশন, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ নিজের প্রতি, নিজের সম্মানের প্রতি, নিজের কাজের প্রতি দায়িত্বশীল বা দায়িত্ববোধ প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে এই মাসে শরীর স্বাস্থ্য সিংহ যথেষ্ট ভালো আছে। মঙ্গল রাশিতে থেকে ইমিউনিটি পাওয়ার যথেষ্ট স্ট্রং রাখবে এবং ছোট ছোট কারণে শরীর খারাপ হয়ে যাওয়া বা ঠান্ডা লাগা, জ্বর, এই ধরনের সমস্যা যাদের আছে তারা কিন্তু এই মাসে ততটা শারীরিকভাবে ভুগবেন না। বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে। এই মাসে কিছুটা আপনি শারীরিকভাবে বেটার থাকবেন। এবার আপনাদের অর্থনৈতিক জায়গাটা যদি বলতে হয়, সেকেন্ড হাউসের অধিপতি একাদশ স্থান, এটা অত্যন্ত ভালো। অর্থের ভাবের অধিপতি সফলতার ঘরে এবং বৃহস্পতির সাথে সেটা কিন্তু অর্থের যোগান তৈরি করে। সিংহ রাশির ব্যক্তিরা গত মাসের থেকে এ মাসে অর্থের যোগান বা অর্থের একটি কিন্তু মুখ দেখতে পাবেন। সেটার আটকে থাকা টাকা পয়সা, সেটা মায়নাপত্র বৃদ্ধি, বা কোনো জায়গায় কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা হঠাৎ সে রিটার্ন আসতে পারে, অর্থাৎ টাকা সে শোধ করতে পারে, বা যে কোনো দিক থেকে আপনি কিন্তু অর্থের একটা মুখ দেখতে পাবেন। এ মাসে অর্থ খরচের থেকে অর্থ ধরে রাখার বিষয়টা বেশি দেখতে পাওয়া যাবে। তাই সিংহের এ মাসে খরচের ব্যাপারটা অনেকটা কম থাকবে। তবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সিংহ রাশির ব্যক্তিদের এ মাসে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা যথেষ্ট ভালো আছে। কর্মসূত্রে হোক, ব্যবসা সূত্রে হোক, ছোটখাটো ভ্রমণ হবার একটি
ভালো যোগ দেখা যাচ্ছে। তবে ভ্রমণ কিন্তু সাকসেস হবে, সফলতা হবে। যে কাজের উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে বেরোবেন বা যেই গন্তব্য বা যে ডেস্টিনি আপনি যেতে চাইছেন সেখানে কিন্তু খুব ভালোভাবে যেতে পারবেন এবং আপনার কিন্তু কাজ প্রচন্ড ভালোভাবে সাকসেস আপনি আনতে পারবেন। এবং যে কোনো যারা কমিউনিকেশন ফিল্ডে আছেন, যেমন হতে পারে সেলস মার্কেটিং, হতে পারে বিভিন্ন রকম আপনি কনসালটেন্সি দেন, বা আপনি বিনোদন জগতে বা সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো ক্ষেত্রে আপনি কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু একটা কমিউনিকেশন খুব ভালো দেখতে পাওয়া যাবে। এবং এই ধরনের ক্ষেত্রে সেল প্রফেশনাল বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি দেখতে পাওয়া যাবে। এবং সেলস মার্কেটিং, টার্গেট ওরিয়েন্ট জব, বীমা ইন্স্যুরেন্স, যারা পলিসি এজেন্ট আছেন, যারা বিভিন্ন রকম মোটিভেশনাল বা এই ধরনের কাজবাজ করেন বা ভিডিও করেন, বা যারা ইউটিউবে কাজ করেন, যারা বিভিন্ন সেক্টরে কাজবাজ করে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম কন্টেন্ট আপনারা দেন, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ডেভেলপ সিংহ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির ব্যক্তিদের এ মাসে এডুকেশন কেমন থাকছে? ছোট ছোট ছেলেমেয়েরা যারা তাদের প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে এ মাসে কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এডুকেশন যথেষ্ট ভালো থাকছে বা ভালো থাকবে। পড়াশোনা করতে কিন্তু একটা একটা ভালো মোড় দেখতে পাওয়া যাবে এবং পড়াশোনা আপনার সন্তান করতে চাইবে, তবে তার কিছু বায়না, কিছু জেদ, এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। হাই এডুকেশনের ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট ভালো একটি মাস। যারা এই মাসে বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছেন বা যারা কম্পিটিটিভ জায়গায়, সেটা হতে পারে হাই এডুকেশনের সাথে সাথে যে কোনো ক্রিয়েটিভিটি জগতে আপনি আছেন, হতে পারে আপনি ভালো গান বাজনা এই সমস্ত বিষয়ে যদি কোনো কম্পিটিটিভ জগতে কোনো কোনো প্রতিযোগিতামূলক স্থানে আপনি অংশগ্রহণ করেন, বা আপনি পড়াশোনার ক্ষেত্রে যে কোনো পরীক্ষা বা যে কোনো জায়গায় আপনি যান, সেক্ষেত্রে কিন্তু মাসের 15 তারিখ পর্যন্ত বা মাসের 15 তারিখ পর্যন্ত খুবই সাকসেসের যুগ। এবং আপনার কাজ, আপনার ক্রিয়েটিভিটির প্রতি আপনার ফোকাসটা খুব ভালো হবে। তবে মাসের দ্বিতীয় 15 তারিখও কিন্তু যথেষ্ট ভালো চান্স আছে যে এই মাসে আপনার যে কোনো কম্পিটিটিভ জায়গায়, পড়াশোনার জায়গায়, হায়ার এডুকেশনের জায়গায়, যে কোনো রিসার্চ বিষয় নিয়ে আপনি রিসার্চ করছেন বা গবেষণা করছেন, বা যে কোনো লাইন নিয়ে পড়াশোনা করছেন, মেডিকেল হতে পারে, সমস্ত জায়গায় কিন্তু এই মাসটা যথেষ্ট এডুকেশনের জায়গায় যথেষ্ট ভালো একটি কিন্তু মোড় দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে চাকরির ইন্টারভিউর জন্য এ মাসের 15 তারিখ পর্যন্ত খুব ভালো। চাকরির ইন্টারভিউতে জয়লাভ করা বা নতুন চাকরি প্রাপ্তি যোগ যথেষ্ট পরিমাণে আছে। তবে মাসের দ্বিতীয় 15 তারিখ কিন্তু চাকরির ইন্টারভিউর জায়গায় যথেষ্ট ডেভেলপ দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্ম পরিবেশ এ মাসে কেমন থাকবে। এই মাসের প্রথম 15 তারিখ বা 15 তারিখ পর্যন্ত কর্মপরিবেশ কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনি কর্মপরিবেশ কিন্তু খুব ভালো পরিচালনা করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনার যশ, মান সম্মান বৃদ্ধি, প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধির যোগ প্রচন্ড ভালো আছে। তবে মাসের দ্বিতীয় 15 তারিখ যেটা হচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে দ্বিতীয় 15 তারিখ কিন্তু কর্মের জায়গায় বিশেষ উন্নতি সূচক এবং হঠাৎ কিছু ভালো খবর কর্মসূত্রে আপনি পেতে পারেন। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, নতুন চাকরির ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ কিন্তু সিংহর এ মাসে আছে। কর্মপরিবেশে ইগো বা মাথা গরম বা রাগ, জেদ বা বসের সাথে একটুখানি মনোমালিন্য, বা কর্মপরিবেশে আপনার কলিগ, আপনার সহকর্মী কেউ যদি কিছু বলে দেয়, সেক্ষেত্রে একটু অভিমানে লাগা, সেটা মাসের 15 তারিখ পর্যন্ত থাকে। তবে 15 তারিখের পরে জিনিসটা অনেকটা কেটে যাবে। তবে কর্মপরিবেশে মাসে আপনার যথেষ্ট ভালো বা নিয়ন্ত্রণে থাকছে। তার কারণ হচ্ছে আপনার রাশির অধিপতি কর্মকারক গ্রহ রবি, সে আপনার মাসের 10 তারিখ 15 তারিখ পর্যন্ত আপনার রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে কর্ম কারক গ্রহর অবস্থান, এবং তার সাথে সাথে কর্ম অধিপতি শুক্র, সে আপনাদের রাশির নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাব থেকে গোচর করবে। তাই কর্মভাগ্য, কর্মে নিজের স্থায়িত্ব বৃদ্ধি করা বা নিজের প্রকাশ বৃদ্ধি করা বা নিজের পরিচিতি বৃদ্ধি করার জন্য যথেষ্ট ডেভেলপ সময়টা। এবার সিংহ রাশির ব্যক্তিদের এ মাসে প্রেম রিলেশন কেমন থাকছে? এ মাসে সিংহ রাশির ব্যক্তিদের জন্য নতুন প্রেমের যোগ যথেষ্ট থাকছে। এই মাসে আপনি কাউকে প্রপোজ করার জন্য বা প্রপোজ অ্যাকসেপ্ট করবার জন্য মাসটা যথেষ্ট ভালো, আপনি চেষ্টা করতে পারেন। এই মাসে কিন্তু শুক্রের পজিশন
শুক্র প্রেম, রোমান্স, ক্রিয়েটিভিটির কারক এবং ভাগ্যভাবে শুক্রের যেই অবস্থান সেটা কিন্তু আপনার প্রেমের ভাগ্য তৈরি করে বা জীবনে প্রেম আসার সম্ভাবনা তৈরি করে, এবং তার সাথে সাথে মঙ্গল আপনাদের রাশিতে থাকার জন্য যথেষ্ট প্রেমের কিন্তু একটা স্থায়িত্ব, কেননা মঙ্গল আপনাদের কিন্তু কনফিডেন্স লেভেল যথেষ্ট বৃদ্ধি করবে এবং মঙ্গলের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কনফিডেন্স আপনি পাবেন। এবং একাদশে শুক্র, একাদশে বৃহস্পতি, যে আপনাদের প্রেম ভাবের অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি, যে ভাব থেকে আমরা প্রেম দেখছি সেই ভাবের অধিপতি যদি একাদশ বা সফলতার ঘরে আছে, তাই প্রেমের ক্ষেত্রে সফলতা অবশ্যই আছে। আর যারা প্রেম করছেন, যারা প্রেম রিলেশনের মধ্যে আছেন, তাদের এই মাসে কেমন থাকবে? এই মাসটা যথেষ্ট ভালো। প্রেম রিলেশনে কোনো রকম কোনো সমস্যা নেই। তবে মাসের 15 তারিখের পর থেকে আপনার প্রেম রিলেশনে কিছুটা গরম পরিবেশ থাকতে পারে। আপনার পার্টনার, তার মধ্যে ইগো দেখতে পাওয়া যেতে পারে। তিনি একটুখানি আপনার কাছে বা আপনার থেকে একটু বেশি কিছু, অর্থাৎ তার আশা থাকতে পারে, সেটা হয়তো তার পূরণ হলো না, বা তিনি কোনো একটা বিষয় নিয়ে আপনার কাছে দীর্ঘদিন ধরে কোনো একটা বিষয় নিয়ে কিছু চাইছেন, সেটা আপনি দিতে পারেন, সেক্ষেত্রে ছোটখাটো সমস্যা আসতে পারে। নচেত কিন্তু প্রেম রিলেশনের জায়গা যথেষ্ট ভালো এই মাসে থাকছে। খারাপ রিলেশনগুলোকে ভালো করে নেওয়ার জন্য মাসের 15 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো। পার্টনারের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে, পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি চলছে, মনোমালিন্য চলছে, এই মাসে কিন্তু এই সমস্যাগুলোকে আপনি মিটিয়ে নিতে পারেন, কেননা মিটিয়ে যাবার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে। তার সাথে সাথে আপনাদের সন্তানের জায়গাটা নিয়ে যদি আলোচনা করি, সন্তানের জন্য এই মাসটা যথেষ্ট লাকি মাস। সন্তানের এডুকেশন, সন্তানের কেরিয়ার, সন্তান কিন্তু তার এডুকেশন হতে পারে, তার কর্মজীবন হতে পারে, তার ব্যবসার ক্ষেত্রে টোটাল জায়গায় কিন্তু যথেষ্ট ডেভেলপ এই মাসে করতে পারে। এই মাসে সিংহ রাশির ব্যক্তিদের বিবাহিত জীবন কেমন থাকবে? এ মাসে সবার প্রথমে যদি বিবাহ যোগ বা বিবাহের কথাবার্তা ফাইনাল করার জন্য এই মাসটা কেমন? এই মাসটা শুক্রের 9th অবস্থান, তাই বলা যেতে পারে বৃহস্পতির একাদশে অবস্থান, এটা কিন্তু বলা যেতেই পারে যে এ মাসে আপনি বিয়ের কথাবার্তা ফাইনাল করার জন্য বা পাত্রপাত্রী দেখতে যাওয়ার জন্য বা বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য মাসটা যথেষ্ট ভালো, এবং বিয়ের জন্য মাসটা যথেষ্ট ভালো। বিবাহ যোগ এ মাসে আপনাদের পূর্ণ আছে, এবং তার সাথে সাথে প্রেম থেকে বিবাহ কনভার্ট, অর্থাৎ প্রেম করছেন বাড়িতে বলে বিবাহের একটা আপনারা যদি পরিকল্পনা করতে চান, তার জন্য মাসটা যথেষ্ট কিন্তু লাকি আছে। তার সাথে সাথে বিবাহিত জীবন এ মাসে যথেষ্ট রোমান্স, যথেষ্ট হ্যাপিনেস থাকবে। তার কারণ হচ্ছে 9th শুক্র, সে কিন্তু আপনাদের দম্পত্য বা যেই দাম্পত্য জীবন, সেই জীবনের মধ্যে কিন্তু একটা সুখ, একটা বন্ডিং, একটা ভালোবাসার জায়গা তৈরি করবে। তবে মঙ্গল আপনার রাশিতে অবস্থান করে বসে আছে, এটা কিন্তু আপনার মধ্যে একটা কিন্তু সামান্য কারণে ডমিনেটিং নেচার দেখতে পাওয়া যেতে পারে। আপনি কিছু ছোটখাটো বিষয় আপনার যিনি হাজবেন্ড বা ওয়াইফ তার উপরে রিয়াক্ট করতে পারেন, বা তাকে কোনো রকম আপনি হার্ট করতে পারেন, সেটা কিন্তু আপনার দিক থেকে হবে। তবে আপনার যিনি লাইফ পার্টনার, তিনি কিন্তু আপনাকে এই মাসে যথেষ্ট সাপোর্ট করবে, ফিনান্সিয়াল বা মানসিকভাবে বা যে কোনো দিক থেকে সাপোর্ট করবে। আপনার হাজবেন্ড বা ওয়াইফের কর্মজীবন, তার পার্সোনাল জীবন, তার এডুকেশন, তার যে কোনো ক্ষেত্রে তিনি কিন্তু যথেষ্ট এই মাসে ভালো কেরিয়ার, তার কর্ম কেরিয়ার, তার পার্সোনাল জীবনের ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট এ মাসে দেখতে পাওয়া যাবে। এ মাসে খুব একটা যে বড় সমস্যা আছে সেটা কিন্তু নয়। হ্যাঁ, সিংহ রাশির জাতক বা জাতিকাদের এ মাসে বিজনেস বা ব্যবসার জায়গাটা কেমন থাকছে? ব্যবসার জায়গায় শুক্র 9th অবস্থান, ব্যবসার ক্ষেত্রে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটায়। ব্যবসা ক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগ তৈরি করে, এবং হঠাৎ কমিউনিকেশন বিল্ড হওয়া, ব্যবসার সেল বৃদ্ধি হওয়া, বা ব্যবসায় লসের পরিমাণ কমে গিয়ে ধীরে ধীরে লাভের সম্মুখীন হওয়া, এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু চেঞ্জেস যেটা আপনার ব্যবসার ভালোর জন্য হতে পারে। এ মাসে আপনার ব্যবসায় কিছু নতুন কিছু অ্যাড করার জন্য বা নতুন ব্যবসা শুরু করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মাসটা যথেষ্ট বেটার সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশি এ মাসে বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ডিসিশন গুলো ভালো নিতে পারবে, এবং যথেষ্ট ভালো বিজনেসের ক্ষেত্রে কিন্তু তার চিন্তা ভাবনা বা তার মার্কেটিং গুলো সেটা যথেষ্ট ভালো কাজ করবে। তাই বিজনেস কিন্তু এই মাসে সিংহর ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
এবার যদি আলোচনা করি সিংহ রাশির ব্যক্তিদের অন্যান্য বিষয়, যেমন হতে পারে লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে। লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে 9th শুক্র, একাদশে বৃহস্পতি এবং একাদশে বুধ। লটারি কাটার জন্য মাসটা যথেষ্ট ভালো। লটারি থেকে কিছু ছোটখাটো প্রাপ্তি বা বড় প্রাপ্তিও আপনার ঘটতে পারে, সে তার কিন্তু একটা আপনার চান্স যথেষ্ট রয়ে গেছে। এবং যারা ফাটকা বা বিভিন্ন রকম জুয়ো, যে সমস্ত জায়গায় টাকা পয়সা লাগে, তাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ কিন্তু এ মাসে থেকেই যাচ্ছে। তাই আপনি চেষ্টা করতে পারেন এ মাসে লটারি বা ফাটকা। হ্যাঁ, যারা শেয়ার মার্কেটের সাথে আছেন, শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ডেভেলপ একটি মাস। আপনি শেয়ার মার্কেটে ভালো, আপনার কিন্তু ডিসিশন গুলো খুব ভালো হবে। ভালো কিছু স্টকে আপনি বিনিয়োগ করতে পারবেন এবং এমন কিছু স্টক আপনার সামনে এই সময় আসতে পারে যে স্টক থেকে কিন্তু আপনি হঠাৎ কিছু ভালো কিন্তু রিটার্ন আপনি আনতে পারেন। সেরকম কিন্তু এই মাসটা যাচ্ছে। এই মাসে আপনার শেয়ার মার্কেটের ক্ষেত্রে ডিসিশন গুলো, অর্থাৎ যে কোনো আপনার ডিসিশন যেমন হতে পারে স্টক চুজ করার ক্ষেত্রে বা ট্রেডিং এর ক্ষেত্রে, যেমন হতে পারে ফান্ডামেন্টাল টেকনিক্যাল যেই অ্যানালাইসিসগুলো, সেগুলো খুব ভালোভাবে আপনি কাজ করতে পারেন। মার্কেটের যে ভোলাটিলিটি বা মার্কেটের মধ্যে যে একটা ওঠা নামা চলে, যে ভোলাটিলিটি বলা হয়, সেটার সাথে কিন্তু আপনি খুব ভালো অ্যাডজাস্ট করতে পারবেন এবং মার্কেট কি হতে চলেছে, মার্কেট কেমন থাকছে, কোন স্টকটা কতটা রিটার্ন দিতে পারে, এই বিষয়ে কিন্তু আপনার যথেষ্ট ভালো ব্রেন কাজ করবে। কাজেই আপনি কিন্তু এই মাসে শেয়ার মার্কেট থেকে কিছু হলেও আপনি কিন্তু গেইন করতে পারেন। এবার আপনাদের মামলা মোকদ্দমা বা অন্যান্য সমস্যার ক্ষেত্রে দেখুন, যাদের মামলা মোকদ্দমা চলছে, আইনত সমস্যা চলছে, তাদের জন্য রবির অবস্থান বলা যেতে পারে যে আপনার ক্ষেত্রে কিন্তু এ মাসটা নতুন করে কোনো মামলা মোকদ্দমায় ফেসে যাওয়ার কোনো সম্ভাবনা সেরকম নেই। তবে যেই সমস্ত কেসগুলো চলছিল সেখান থেকে কিছু ভালো সংবাদ পেতে পারেন। প্রপার্টি রিলেটেড সমস্যা, সেই সমস্যা কিছুটা রিকভার হতে পারে। মায়ের সাথে যে বন্ডিং বা পারিবারিক ভুল বোঝাবুঝি বা পারিবারিক অশান্তি কলহ যেগুলো চলছিল, সেগুলো কিন্তু এ মাসে যথেষ্ট নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি সেই সমস্যাগুলো সলিউশন করতে পারবেন। কেননা মঙ্গলের আপনাদের রাশিতে অবস্থা, সেটা কিন্তু পারিবারিক সমস্যা মিটানোর বা পারিবারিক সমস্যা কিন্তু কমে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। বাড়িঘর নির্মাণ, বাড়িঘর ক্রয় করার ক্ষেত্রে বা বাড়িঘর দেখাশোনা করবার ক্ষেত্রে, অর্থাৎ নতুন বাড়ি ক্রয় করছেন বা কিনছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট লাকি একটি মাস হতে চলেছে। তার কারণ হচ্ছে মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি, অর্থাৎ গৃহ এবং ভাগ্য দুটো ভাবের মালিক হয়ে রাশিতে অবস্থান। তাই এই জায়গায় কিছু না কিছু ডেভেলপ অবশ্যই দেবে। ওভারঅল ভাবে সিংহ রাশির ক্ষেত্রে মাসটা কেমন কাটবে বিস্তারিতভাবে আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।